জাগ্রত কৃপাময়ী কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রাচীনকালে জমিদার ও ব্যবসায়ীরা গঙ্গার তীরে নির্মাণ করেছেন বহু সংখ্যক মন্দির। তেমনই একটি মন্দির বরানগর মালপাড়ার কুটিঘাটের কৃপাময়ী কালীবাড়ি। একসময় দোর্দণ্ড প্রতাপ জমিদার কুল বা সম্পূর্ণ ব্যবসায়ীরা কলকাতা ও সন্নিহিত এলাকায় গঙ্গার তীরে বরাবর নির্মাণ করেছিলেন বহু সংখ্যক মন্দির, জাতীয় দেবাঙ্গন। অবহেলা, ঔদাসীন্য আর অর্থাভাবে সেই সব দেবালয়ের কিছু কিছু ধ্বংসপ্রাপ্ত, বাকিগুলোর অধিকাংশই হয় পরিত্যক্ত কিংবা জীর্ণ। আবার কোনো কোনো মন্দির প্রতিষ্ঠাতা পরিবারের সদিচ্ছা ও অর্থানুকূল্যে সংস্কৃত হয়েছে। বরানগর মালপাড়ার কুটিঘাট অঞ্চলের কৃপাময়ী কালীবাড়ি তেমনই এক সুসংস্কৃত মন্দির চত্বর। শোভাবাজার অঞ্চলের বাসিন্দা জয়নারায়ণ মিত্র ছিলেন সে যুগের এক স্বনামধন্য বিত্তমান বাবু মানুষ। বাড়িতে দোল দুর্গোৎসবের মতো অনুষ্ঠান হতো মহাসমারোহে। তার অর্থবিত্ত নিয়ে অনেক গল্প আছে। কৃপাময়ী কালীর বিগ্রহযুক্ত একটি নবরত্ন মন্দির ও 12টা আটচালার শিব মন্দির নিয়ে এই মন্দির চত্বর নির্মাণ করেন। দক্ষিণেশ্বরের রানী রাসমণির ভবতারিণী কালী মন্দির প্রতিষ্ঠারও 5 বছর আগে 1850 সালে। প্রতিষ্ঠাতার নাম অনুসারে এই কৃপাময়ী কালীর মন্দিরটি জয়মিত্রের মন্দির নামেই পরিচিত। খুবই প্রাচীন এই মন্দিরে আগে বিভিন্ন পুজোয় খুব মহাসমারোহে হতো। এখনও 12 মাস নিত্য পুজো ও কালী পুজো হলেও আগের সেই রমরমা নেই। বস্তুত মূল কোনো কালী মন্দিরের সঙ্গে 4, 6, 8, 12 বা তারও বেশি আটচালা শিব মন্দির যুক্ত যে সমস্ত মন্দির শৈল্পিক কারুকার্য সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যায়, এটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ না হওয়ায় একসময় জীর্ণতার ছাপ লেগেছিল এই মন্দিরগুলির গায়ে। তবে কয়েক বছর আগে বিপুল অর্থ ব্যয় করে সংস্কার করার ফলে সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে কৃপাময়ী কালীর মন্দিরের। স্থাপত্য শৈলীর বিচারে কৃপাময়ী কালী মন্দির নবরত্ন শৈলীর। রত্ন শব্দটি মন্দির নির্মাণ শিল্পের কথাটি চূড়ায় সমার্থক। ঢালু ছাদ ও বাঁকানো কার্নিশযুক্ত মন্দির শীর্ষের ওপর চূড়া বসিয়ে এই রীতির মন্দির নির্মিত হয়েছে। কৃপাময়ী কালীর নবরত্ন শৈলীর মন্দির হলেও এর স্থাপত্য অন্যান্য নবরত্ন মন্দিরের থেকে কিছুটা অন্যরকম। এখানে চিরাচরিত বাঁকানো চালের শৈলী লঙ্ঘন করে দোতলা দালান মন্দিরে প্রতিতলে 4টি করে মোট 8টি পীড়ারীতির রত্ন বা চূড়া বসিয়ে এবং একেবারে শীর্ষদেশে আকারে বড় আরও একটি রত্ন বসিয়ে নবরত্ন মন্দিরের চেহারা দেওয়া হয়েছে। বাংলা মন্দির স্থাপত্যে ইউরোপীয় প্রভাব আসতে আরম্ভ করে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকেই। তবে প্রশাসনিক ভবন বা বসতবাড়ির ক্ষেত্রে গ্রিক রোমান স্থাপত্যরীতি যেমন সরাসরি ব্যবহৃত হয়েছে মন্দির বা ঠাকুর দালান নির্মাণে। প্রায় 173 বছর আগে নির্মিত হলেও কৃপাময়ী কালীর মূল নবরত্ন মন্দিরের স্থাপত্যগত অবস্থা অপেক্ষাকৃত ভালো। সাম্প্রতিক সংস্কার কাজের পরে মন্দির গাত্রে নতুন করে রঙের প্রলেপ পড়েছে, কিন্তু ত্রিখিলানযুক্ত প্রবেশপথে কলাগেচ্ছ রীতির স্তম্ভগুলো প্রায় অপটু সংস্কারের ছাপ। দোতলা ছাদের প্রতি কোণে থাকা ছোট ছোট রত্ন মন্দিরগুলির অবস্থাও একই রকম। মন্দিরের ঠিক সামনে একটি বড় নাট মন্দির ছিল, কিন্তু তা ছাদ ভেঙে পড়েছে বহুকাল আগে। টিকে ছিল শুধু গোলাকার থামগুলো। সম্প্রতি অবশ্য নতুন করে নির্মাণ করা হয়েছে নাট মন্দির, কিন্তু তা পুরনো স্থাপত্যের সঙ্গে একেবারেই বেমানানভাবে। নবরত্ন মন্দিরের পাশে প্রতি সারিতে 6টা করে মুখোমুখি 2 সারি মোট 12টা আটচালার শিব মন্দির বিরাজিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।